হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইরানা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। সকল নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ একটা বিশাল একটা আনন্দ পুজো রব ছিল আমাদের। পুজো কাটিয়েছি, ইভেন কালী পুজো চলে গেছে। এখন আমাদের কিন্তু একটা সাজ ব্যাপার ছিল, সেটা যদিও ঝিমিয়ে গেছে, কিন্তু ত্বক চর্চা বা এই স্কিন বা হেয়ার চর্চা সেগুলো তো বন্ধ করলে চলবে না, সেগুলো দিকে তো মাথায় রাখতেই হবে, তাই না? তো আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সমস্ত রুটিন মেনটেন করি। আমার দাঁত ব্রাশ করতে যাওয়া, ব্রেকফাস্ট খাওয়া, সবকিছুই করছি। স্নান করা, লাঞ্চ করা, রাতে ডিনার করা, টোটাল রুটিনটার মধ্যে কিন্তু আমাদের সবকিছুই থাকছে। বাট তার সঙ্গে কিন্তু একটা স্কিন কেয়ারের জন্য সিক্রেট কিছু থাকে, সেগুলো কিন্তু অবশ্যই করা উচিত। স্কিনকে যদি ভালো রাখতে হয়, কয়েকটা টিপস আমি দিচ্ছি, খুব ভালো করে নোট করুন। যেটা সকালবেলা কিন্তু করতে হবে, সেটা কিন্তু বিকেলে নয় বা দুপুরবেলা করলেও হবে না। সকালবেলা ৫টা অভ্যেসের কথা আমি বলবো। প্রথম আমি বলবো যে দাঁত দাঁত মাজার সময় যখন দাঁতটা ব্রাশ করা হয়ে গেল, তারপরে মুখ ভর্তি করে জল নিয়ে চোখটাকে খুলে, চোখটাও তো একটা সৌন্দর্যের একটা বিশাল অঙ্গ আমাদের, তাই না? চোখটাকে খুলে মুখ ভর্তি জল নিয়ে খুব হালকা করে জলের ঝাপটা দিতে হবে। তাতে কি হবে, আমাদের রিঙ্কেলস কন্ট্রোল হবে, চোখের একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে, চোখের আমাদের পাওয়ার ঠিক থাকবে। আর তার সঙ্গে কিন্তু চোখের একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে, সাথে আমাদের স্কিনে রিঙ্কেলসটাও কন্ট্রোল আসছে। আর যেহেতু আমরা গালগুলোকে ফুলিয়ে জলটাকে ফুল করে নেব, এইভাবে কিন্তু রেগুলার আমরা একটা এক্সারসাইজ করতে পারি। সেকেন্ড হচ্ছে আরেকটা বলছি, যেটা ভীষণ দরকার করা, সকালবেলা কোনো একটা ড্রিঙ্কস, প্রথম গরম জল খেতে হবে। গরম জল খেলে পুরো বডিতে আমাদের একটা কিন্তু খুব ভালো একটা ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায়। তা গরম জল খেলে আমাদের অনেক কিছুই উপকার হয়, সারা শরীরে একটা এনার্জি ফিরে আসে। সেটা তার মধ্যে যদি সম্ভব হয় একটু মধু, একটু পাতিলেবুর রস, যাদের পাতিলেবু স্যুট করে না সকালবেলা খালি পেটে, তারা শুধু মধু দিয়েও খেতে পারেন। আর ১ চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে ওটা দিয়ে খাবেন। হলুদ গুঁড়ো দিতে কেন বললাম, কাশি সর্দি অনেকেরই থাকে, সিজন চেঞ্জ হচ্ছে যেহেতু, কফ কোল্ডের একটা সমস্যা থাকে। হলুদটা আমাদের কিন্তু এই কফ কোল্ড থেকে বাঁচাবে। ১ নম্বরে হলুদ অনেক উপকার দেয়। টারমারিক আমাদের প্রচুর উপকার, এবং ক্যান্সার প্রোটেক্টেডও কিন্তু আমাদের এই হলুদ গুঁড়ো, হলুদ খেতে হবে। তাই সেটাও কিন্তু আমাদের অ্যান্টি অক্সিডেন্টের প্রপার্টি প্রচুর রয়েছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে হলুদের মধ্যে। কাঁচা হলুদ যদি খাওয়া সম্ভব হয় তো ভীষণই ভালো, কারণ শীতকালে কাঁচা হলুদ অ্যাভেলেবেল থাকে। আর যদি সম্ভব না হয়, তাহলে কিন্তু অবশ্যই গুঁড়ো হলুদ ১ চিমটে দিয়ে গরম জলটা মধু আর গুঁড়ো হলুদ দিয়ে খেতে হবে ১ গ্লাস জল। এটা হচ্ছে সেকেন্ড একটা স্কিন মানে সুন্দর রাখার একটা উপায়। থার্ড বলবো, একটা জুস খেতে হবে সকালবেলা, প্রতিদিন এই জুসটা খান। দেখুন স্কিন কিরকম থাকে, এবং এজ কাকে বলে লুকিয়ে রাখার কোনো ম্যাটারই না, আমরা এজটাকে লুকিয়ে রাখতে পারবো। প্রথমত হচ্ছে এটা একটা জুস খাবেন, সেটা হচ্ছে বিট, গাজর, শশা, লাউ, আর তার সঙ্গে আমলকি, আর তার সঙ্গে হচ্ছে আমাদের পুদিনা পাতা আর কারি পাতা। এতগুলো জিনিস একসঙ্গে করে খুব ভালো করে কেটে ভিজিয়ে রাখতে হবে ১ ঘন্টা। তারপরে ওটাকে পেস্ট করে তার জুসটাকে বের করে ১ গ্লাস করে নিন। করে নিয়ে ওটা আপনার সকালবেলা খেয়ে নিন। চা বিস্কিট খাওয়া যদি খেতে চান, সেটা খেলেন, খাওয়ার অন্তত ঘন্টাখানেক বাদে এই জুসটা পুরোটাই খেয়ে নেবেন। এতে দেখবেন আপনাদের স্কিন কত ভালো হয়। ১ টা মাস কন্টিনিউ করুন। তারপরে আমাকে জানাবেন, ফিডব্যাক দেবেন যে কেমন আছেন। এটা হচ্ছে থার্ড একটা সিক্রেট উপায়। ফোর্থ হচ্ছে একটা করতে হবে, যেটা আমাদের মানে আমরা বসে হাঁটু গেড়ে বসে হাত দুটোকে পেছনে রেখে জিভটাকে বের করে, যেটা আমাদের যেমন সিংহ করে, জিভটাকে বের করে লালাটাকে ফেলতে হবে। এটা যদি করা যায়, এটা দুর্দান্ত উপকার দেয় আমাদের স্কিনের ক্ষেত্রে, ভীষণ ভালো কাজ দেয়। এবং এখানে অনেকগুলো আমাদের মানে অ্যাক্টিভেশন থাকে এর মধ্যে। এটা কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ, এটা করতে পারেন। থার্ড হচ্ছে আমাদের একটা প্রাণায়াম, যেটা আমি করতে বলছি, হচ্ছে কপালভাতি। কপালভাতি যখন আমাদের বাউলস ক্লিয়ার হয়ে গেল, পেট পরিষ্কার হয়ে গেল, তখন আমাদের মিনিমাম ১০ মিনিট গুনে ১০ মিনিট গুনে কপালভাতি করতে হবে। ১০ মিনিট করা মানে মিনিমাম 100 টাইমস হয়ে যায়। একসঙ্গে বসে 100 টাইমস প্রথম কষ্ট হবে, হয়তো পিঠে ব্যথা করছে, পারা যাচ্ছে না, পেটেও ব্যথা হয় অনেক সময়, মাসলগুলো ক্র্যাম্প হয়, ব্যথা হয়। সেজন্য একটু টাইম নিয়ে কপালভাতিটা করতে হবে। এই ৫ টা সিক্রেট যদি কেউ মেইনটেইন করে, তাহলে কিন্তু দুর্দান্ত স্কিন থাকবে তার, এবং সে বুড়ো হবে না, বুড়ো তো আসতেই পারে না, বার্ধক্যের ব্যাপারটা তো আসতেই পারে না, সেটা পিছিয়ে যাবে। সঙ্গে সে কিন্তু প্রচণ্ড এনার্জেটিক হবে। এগুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। এই কটা জিনিস কিন্তু আপনারা করতেই পারেন। এগুলো হচ্ছে সৌন্দর্যের একটা চাবিকাঠি, ভীষণ ভালো, ভীষণ উপকার দেয়।
এই জিনিসগুলো কিন্তু আপনারা মনে করে সকালবেলা এই 5টা জিনিস অবশ্যই করবেন, প্রত্যেককে বলছি। একটু টাইম বের করুন নিজের জন্য। নিজেকে ভালো দেখতে, নিজেকে সুন্দর দেখতে আমরা সবাই ভালোবাসি। এক কথা যখন কেউ এসে বলে তোমার স্কিনটা কত ভালো, আর তোমার চুলটা কত সুন্দর, আমাদের কিন্তু খুব ভালো লাগে। রীতিমতো ভেতর থেকে একটা আলাদা জাম্প ফিল করি আমরা, তাই না? আনন্দ হয়। তো সেই জন্যই বলা, এই 5টা সিক্রেট কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম একটাই কারণে, যেগুলো করলে দেখবেন আস্তে আস্তে আপনার স্কিন, আপনি কত ইয়াং লাগছেন, কত সুন্দর হচ্ছে, এবং মনের দিক তো অনেকটাই সুস্থ এবং সুন্দর থাকবে। আর শুধু এই যোগা প্রাণায়ামের সঙ্গে আমি বারবার বলছি একটা কথা, আজকে মানে যারা নিয়মিত করে তারা জানে যে বেনিফিট কতটা। হুম? এটা করবেন। জলটা ঠিকমতো খাবেন। জল যেমন পরিমাণ মতো আমি বলেছি। মাপ করে নিজের জন্য একটা কোয়ান্টিটি ভরে রাখুন যে আমি 3.5 লিটার জল খাবো। এটা আমার পরিমাপ। এটা আমি কাউকে শেয়ার করব না। এটা আমার জন্য। সারাদিনে কাউন্ট করে আপনি জলটাকে খান। সকাল বিকেল যখন বাইরে যখন যাচ্ছেন তখন কম পরিমাণ খাবার ক্যারি করবেন, অল্প পরিমাণ। কারণ এটা একটা প্রবলেম হয়ে যায় আমাদের ওয়াশরুমে। তো সেজন্য আপনাদের বলছি যারা বাড়িতে থাকছেন ততক্ষণ আপনারা জল খান, এবং যত বেশি আমাদের টক্সিন বডি থেকে রিলিজ হবে তত আমরা কিন্তু ভালো থাকবো, সুস্থ থাকবো। আর টক্সিন রিলিজ করার উপায় হচ্ছে আমাদের জল বেশি করে খেলে ওটা পাস হয়ে যাবে বডি থেকে। আর শীতকাল আসছে মানে হচ্ছে বডি ম্যাসাজ অবশ্যই করাবেন। ফুল বডি ম্যাসাজ মাঝে মাঝে করান। তাতে কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে, মাসলগুলো টোন হবে এবং স্কিনে একটা গ্লো ফিরে আসবে। আর যখন তেলটা তৈরি করবেন তার মধ্যে অবশ্যই বলবো বেশি করে কাঁচা হলুদ, সেটা হতে পারে মেবি আমাদের বডি অয়েল হতে পারে, আগে কাঁচা হলুদ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। তার সঙ্গে জোয়ান দেবেন, কাঁচা হলুদ দেবেন, আর সামান্য পরিমাণ নিম পাতা 2-4টে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওটাকে খুব ভালো করে বয়েল করবেন, ছেঁকে নিয়ে নেবেন। আর জোয়ান, সরি জোয়ান। জোয়ানটা খুব ভালো ব্লাড সার্কুলেশন করে এবং জোয়ানটা আমাদের স্কিনটাকে খুব ভালো রাখে। তো জোয়ান, কাঁচা হলুদ, নিম পাতা, সর্ষের তেল এগুলো দিয়ে খুব ভালো করে বয়েল করে তেলটাকে ছেঁকে রেখে দেবেন। তার সঙ্গে অলিভ অয়েল বা আমন্ড অয়েল যেকোনো একটা অয়েল মিক্স করে বডি অয়েল 1 বোতল তৈরি করে রাখুন। সেটা দিয়ে রেগুলার না হলেও অন্তত সপ্তাহে 2 দিন করে বডি ম্যাসাজ করান। তাতে আপনার স্কিন ভীষণ ভালো থাকবে, হেলদি থাকবে। আর আপনার তার সঙ্গে সঙ্গে কিন্তু মাসলগুলো টোন হবে। যেগুলো আমাদের মাসলি প্রবলেম হয়, আমাদের খুব বেশি পেইন এগুলো শুরু হয়ে যায়, জোয়ানের তেল মানে হচ্ছে আমাদের স্কিনে কিন্তু এই ব্যথা-ট্যাথাগুলো একদম কমিয়ে দেবে। আমরা জানি মায়ের আগেকার দিনে করতেন কাঁচা রসুন থেতো করে সর্ষের তেল দিয়ে মালিশ করতেন, কালো জিরে দিয়ে। তাতে উপকার পাওয়া যায়। জোয়ানের তেলও ভীষণ ভালো উপকার করে। তা এটা দিয়ে একটা বডি অয়েল বানান, বানিয়ে পুরো মাসাজ করান। সপ্তাহে 2 দিন করে অন্তত করলে ভালো হয়। নাহলে 1 দিন তো করবেন ডেফিনিটলি। এটা করলে দেখবেন আস্তে আস্তে আপনাদের কিন্তু আ স্কিনও ফিরে যাচ্ছে। আর আমাদের হেড টু টু পুরোটাই কিন্তু যত্ন করা দরকার। পায়েরও যত্ন দরকার। শীতকাল আসছে। পেট্রোলিয়াম জেলি মানে যে ভেসলিন খুব ভালো করে গরম জলে পাটাকে ভিজিয়ে নিয়ে পাটাকে ক্লিন করে তারপরে একটু পেট্রোলিয়াম জেলি মানে ভেসলিন খুব ভালো করে মাসাজ করে তারপরে ঘুমোতে যাবেন। আর সেখানে যদি প্রয়োজন হয় একটু মানে সফট কটনের একটা সক্স কিনে নিয়ে সেটা আপনি লাগিয়ে শুতে পারেন। তাতে কিন্তু ক্র্যাকটাও হবে না এবং পাটাও কিন্তু খুব ভালো থাকবে আপনার। তো হেড টু টু যত্ন করতে হবে, যেমন আমাদের নখ-টখগুলো যত্ন করতে হয়, পায়ের যত্ন করতে হয়। সঙ্গে সঙ্গে আমাদের স্কিনেরও যত্ন করতে হবে, সঙ্গে সঙ্গে হেয়ারও যত্ন করতে হবে। চুলটাকেও কিন্তু সেভাবে যত্ন করবেন। রুটিন একটা বললাম, মোটামুটি একটা 5টা সিক্রেট টপ টিপস দিলাম। এই টিপসগুলো কিন্তু কাজে লাগিয়ে আমাকে ফিডব্যাক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো করে ভিডিওটি ফলো করুন। দেখুন আমি কি বলতে চাইছি এবং কি করলে কি উপকার হয়, আপনারা কিন্তু অনেক কিছু এর মধ্যে পেয়ে যাবেন। আর নেক্সট ভিডিওতে আবার নতুন একটা কিছু আমি আপনাদের কাছে নিয়ে আসবো। এটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে এবং খুব ভালোভাবে আপনারা এটাকে ইউটিলাইজ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে গেলে পরে নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদের কাছে। আর আমি এবার কিন্তু মানে টাটা বলছে। আজকে বিদায় নিতে হচ্ছে। নমস্কার। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।